সালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচ, তোমরা হচ্ছে এখন এইচএসসি ২৮-এ। তো সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এসএসসি ২৬-এ শর্ট সিলেবাস। এই শর্ট সিলেবাস থেকে এইচএসসি ২৮-এ আইসে এত বিশাল বড় একটা সিলেবাস। সবচেয়ে বড় প্রবলেমটা যেটা হচ্ছে যে অনেকেই হয়তো এখনও পড়া শুরু করো নাই, যার কারণে হচ্ছে বুঝতেছো না যে সিলেবাসের আসলে ডেপথটা কত বা সিলেবাসটা আসলে কত বড়। এটা যখন তোমরা হচ্ছে পড়া শুরু করবা কলেজ শুরু হওয়ার পরে, তখন হচ্ছে মোটামুটি রিয়েলাইজেশন আসবে যে সিলেবাসটা আসলে অনেক বেশি বড়। তো এই সিলেবাসে স্টুডেন্টরা প্রত্যেক বছর যেই প্রবলেমগুলো ফেস করে, কমন প্রবলেমগুলো ফেস করে, আমি আজকে সকালেও হচ্ছে একটা টেক্সট পাইছি যে ভাইয়া এইচএসসির ম্যাথ আসলে কিভাবে পড়া উচিত, কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার পড়া উচিত। কারণ কলেজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে তোমার সিলেবাস মেনটেন করে না। ম্যাক্সিমাম ভালো ভালো কলেজ যেগুলো আমরা বলি, যেমন হলিক্রসের হচ্ছে এই বছরও আমার কাছে যেসব স্টুডেন্টরা আছে অফলাইনে পড়তেছে, এরাই হচ্ছে আমাদের বলতে চাইছে যে ভাইয়া আমার তো হচ্ছে চারটা চ্যাপ্টার শুরু করতেছে, তো আমি এখন আসলে কোনটা পড়বো, কোনটা রাইখে আসলে কোনটা পড়বো, এটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য আসলে একটা কনফিউজিং ব্যাপার। তো সেইটা যেন তোমার ক্ষেত্রে না হয় অ্যান্ড তুমি যেন শুরুর থেকেই গুছায় পড়তে পারো এসএসসিতে কী কী ছিল অ্যান্ড এইচএসসিতে এসে আমরা কোন সিকোয়েন্সে পড়বো, সেটা নিয়ে হচ্ছে ডিটেইলসে কথাবার্তা বলবো আজকে। তো আগে আসো আমরা একটু দেখি যে আমাদের এসএসসি সিলেবাসে, এই যে এইটা হচ্ছে আমাদের এসএসসির হায়ার ম্যাথের সিলেবাস, হায়ার ম্যাথের হচ্ছে ফুল সিলেবাস, এটা হচ্ছে জেনারেল ম্যাথের ফুল সিলেবাস। তো আমরা কোন কোন চ্যাপ্টারগুলো আসলে শর্ট সিলেবাসে পড়ছিলাম সেটা আমি তোমাদের একটু মনে করাই দিই। এই যে হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমরা পড়ছিলে হচ্ছে বীজগাণিতীয় রাশি, দেন আমাদের কাছে ছিল হচ্ছে অসীম ধারা, তারপরে ছিল হচ্ছে ত্রিকোণমিতি, সূচকীয় লগারিদমীয় ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর। এই কয়েকটা চ্যাপ্টার ছিল হচ্ছে শর্ট সিলেবাসে। আর ছিল হচ্ছে এদিক থেকে আমাদের কাছে সম্ভাবনা। এই কয়েকটা চ্যাপ্টার আমরা হচ্ছে শর্ট সিলেবাসে কভার করে আসছি এসএসসিতে। জেনারেল ম্যাথে আমরা কি কি পড়ছিলাম? জেনারেল ম্যাথে পড়ছিলাম হচ্ছে সেট ফাংশন, চ্যাপ্টার 2। দেন আমরা পড়ছিলাম হচ্ছে বৃত্ত, এই নামে একটা চ্যাপ্টারও আমাদের আছে, বাট এইখানে আমরা যেরকম উপপাদ্যগুলো মুখস্থ করতাম বা উপপাদ্যগুলো হচ্ছে আমাদের মনে রাখা লাগতো, এইচএসসিতে যে বৃত্ত হায়ার ম্যাথে সেটাতে আসলে এত ঝামেলা নাই, ওখানে আমাদের আসলে ম্যাথ সলভ করতে হবে, বাট এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। যে উপপাদ্যগুলো আমরা শিখে আসছি সেই উপপাদ্যগুলো ইউজ করেই আসলে আমরা এই অঙ্কগুলো করব। দেন আমাদের এখানে ছিল হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে ছিল হচ্ছে অধ্যায় 11 বীজগাণিতীয় অনুপাত ও সমানুপাত। দেন ছিল হচ্ছে আমাদের কাছে পরিমিতি আর হচ্ছে পরিসংখ্যান। এই তো মোটামুটি হচ্ছে এই কয়েকটা চ্যাপ্টার। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটা চ্যাপ্টার মনে হয় বাদ পড়ে গেছে, টোটাল হচ্ছে 7টা করে চ্যাপ্টার ছিল। এখন এইচএসসির সিলেবাসে আইসা এই জিনিসটা একটু ডিফারেন্ট। এইচএসসিতে আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, হায়ার ম্যাথেরই হচ্ছে 2টা পেপার, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। তো এই ফার্স্ট পেপারের মধ্যেও 2টা বিভাগ থাকবে। দেখেন এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা আগের থেকেই হচ্ছে জানা থাকা ভালো, নাইলে আসলে আপনি পরে যায় বিপদে পড়বেন। নাম্বার ডিস্ট্রিবিউশনটা আগে একটু দেখেন। প্রথমে হচ্ছে আমাদের ক বিভাগের আন্ডারে কোন কোন চ্যাপ্টারগুলো আছে: ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এই কয়েকটা চ্যাপ্টার, মানে এই 6টা চ্যাপ্টার হচ্ছে আমাদের ক বিভাগের আন্ডারে। অ্যান্ড খ বিভাগে আমাদের কি কি আছে? খ বিভাগে আছে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, চ্যাপ্টার 6 যেটা, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, চ্যাপ্টার 7, অন্তরীকরণ, চ্যাপ্টার 9, যোগজীকরণ, চ্যাপ্টার 10। এখন কোন সিকোয়েন্সে আমার আসলে এই চ্যাপ্টারগুলো শেষ করা উচিত? কারণ আপনার কলেজে দেখবেন যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে 2টা অনুশীলনী পড়াবে, সরল রেখার থেকে হচ্ছে 2টা অনুশীলনী পড়াবে, তারপরে হচ্ছে বৃত্তের থেকে একটা অনুশীলনী পড়াবে, এরকম করে মিক্স আপ করে আগাবে ম্যাক্সিমাম কলেজগুলোতে। ইনফ্যাক্ট ভালো কলেজ যেগুলোর আমরা বলি সেগুলোতেও আসলে এরকম ম্যাক্সিমাম টিচাররাই হচ্ছে ক্লাস নেওয়ার কারণে 3জন টিচার 4জন টিচার একই সাবজেক্টের ক্লাস নিচ্ছে। সো এক একজন এক এক চ্যাপ্টার শুরু করে অ্যান্ড সিলেবাসটা আসলে উল্টাপাল্টা হয়ে যায়। তো তোমার আসলে কিভাবে পড়া দরকার? তুমি প্রথমেই যেই কাজটা করবা সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এইটা 1 নাম্বার প্রায়োরিটি দিয়ে শেষ করবা। ম্যাক্সিমাম কলেজগুলোতেই ম্যাট্রিক্স নির্ণায়ক আসলে প্রথম পরীক্ষাতে থাকবেই, সো এইটা হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি দিয়ে শেষ। ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ হওয়ার পরে দেন আমরা শুরু করব হচ্ছে সরল রেখা, এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার চ্যাপ্টার হওয়া উচিত। প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়ক 1 শেষ, এরপরে পড়বো হচ্ছে সরল রেখা। সরল রেখা শেষ করে এইখান থেকে খ বিভাগে চলে আসবো ত্রিকোণমিতিক অনুপাতে, চ্যাপ্টার 6 যেটা। ত্রিকোণমিতির কিন্তু 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে চ্যাপ্টার 6, একটা হচ্ছে চ্যাপ্টার 7। আমরা আগে শেষ করব হচ্ছে চ্যাপ্টার 6টা, এইটার ম্যাক্সিমাম অংশটুকুই দেখবা
তোমার এসএসসি সিলেবাসের সাথে কানেক্টেড বা এসএসসিতে যা যা পড়ে আসছো ওগুলোই ম্যাক্সিমাম হচ্ছে চ্যাপ্টার 6-এ কভার করা হয়। চ্যাপ্টার 6-এর একটু বড় ভাই হচ্ছে চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে এসে আমাদের অনেক কিছু নতুন নতুন শিখা লাগবে। তো তুমি 3 নম্বরে ত্রিকোণমিতিক অনুপাত মানে চ্যাপ্টার 6 যেটা আছে সেটা শেষ করলা, 4 নম্বরে আইসা চ্যাপ্টার 7 শেষ করলা। এই 4টা চ্যাপ্টার এই সিকোয়েন্সে শেষ হয়েছে। আমি আরেকবার একটু রিক্যাপ করি। প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করব, দেন সরল রেখা শেষ করব, দেন ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 6 শেষ করব, দেন হচ্ছে চ্যাপ্টার 7 সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে 5 নম্বরে শেষ করবা হচ্ছে তুমি বৃত্ত। 5 নম্বরে আইসা পড়বা হচ্ছে বৃত্ত। এই বৃত্ত পড়তে গেলেও আমাদের হচ্ছে এসএসসির যে বৃত্ত ছিল সেটার সাথে কিছু কিছু জিনিসপত্র কানেক্টেড, বাট ওরকম প্রমাণ মুখস্থ করা লাগবে না। 5 নম্বরে পড়বো বৃত্ত। এরপরে 6 নাম্বার চ্যাপ্টার শেষ করব হচ্ছে ভেক্টর। 6 নম্বরে শেষ করব হচ্ছে ভেক্টর। ভেক্টরে লাস্টের পার্ট বাদে বাকি পুরাটাই আসলে তোমার ফিজিক্সেই পড়া হয়ে যাবে। ফিজিক্সের প্রথম চ্যাপ্টার আমি জানি যে তোমরা সবাই ভেক্টর দিয়ে শুরু করতেছো, সো ভেক্টর দিয়েই আসলে ফান্ডামেন্টাল চ্যাপ্টার শুরু করা উচিত। 6 নম্বরে আইসা তুমি যখন ভেক্টর পড়তে যাবা তোমার দেখবা যে ফিজিক্সে যে ভেক্টর পড়ে আসছো, অভিক্ষেপ বের করা, উপাংশ বের করা, ডট গুণ, ক্রস গুণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তারপর হচ্ছে অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই জিনিসপত্রগুলোই এখানে আছে। লাস্টে হচ্ছে ভেক্টরের সমীকরণ বের করা লাগে বা তলের সমীকরণ বের করা লাগে। ওই লাস্টের পার্টটুকু বাদ দিলে বাকি পুরাটাই দেখা যায় যে ফিজিক্সের সাথে কানেক্টেড, বাকি পুরাটাই একেবারে হুবহু ফিজিক্সের মতোই। 6 নম্বরে ভেক্টর শেষ করা ডান। এরপরে 7 নম্বরে আইসা তুমি পড়বা হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার যেটা আছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এই ফাংশন চ্যাপ্টারটা আপনারা হচ্ছে এসএসসিতে হায়ার ম্যাথে পড়েন নাই, জেনারেল ম্যাথে পড়ছেন। জেনারেল ম্যাথের ফাংশন পড়া না পড়া আসলে একই কথা। সো এই ফাংশন চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ আপনি যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়েও পড়তে যাবেন, ইঞ্জিনিয়ারিংয়ে যখন পড়তে যাবেন ম্যাথমেটিক্সের প্রথম ক্লাস শুরুই হবে ফাংশন থেকে। প্রথম ক্লাস শুরুই হবে হচ্ছে ফাংশন থেকে। সো এইটার বেসিকটা ভালো মতো জানাটা খুবই 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 ইম্পর্টেন্ট। 7 নম্বরে শেষ করবো হচ্ছে আমরা ফাংশন। 8 নাম্বার চ্যাপ্টারে আইসা ধরবো হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। 9 নম্বরে পড়বো হচ্ছে বিন্যাস সমাবেশ, অ্যান্ড ফাইনালি 10 নম্বরে শেষ করবো হচ্ছে যোগজীকরণ। এই সিকোয়েন্সে যদি তুমি হচ্ছে ফার্স্ট পেপার পুরাটা শেষ করো তাইলে তোমার জন্য আসলে আর টেনশন করার কোনো কিছু থাকে না। কারণ কোন চ্যাপ্টার আগে পড়বো কোন চ্যাপ্টার পরে পড়বো, ভাই আমি যদি সিকোয়েন্সিয়ালি পড়ে যাই তাইলে আসলে হবে কি না। সিকোয়েন্সিয়ালি পড়তে গেলে আসলে বেশ কিছু জায়গায় ঝামেলা তৈরি হয়, যার কারণে চ্যাপ্টারগুলো একটু 19-20 করা উচিত, একটু আগে পরে করা উচিত। এটা তোমাদের নিজেদের বুঝার সুবিধার জন্যই বা নিজেদের সুবিধার জন্যই। যেমন ফিজিক্সে কিন্তু চ্যাপ্টারগুলো আসলে সিকোয়েন্সিয়ালি পড়ে গেলেও সমস্যা হয় না, ফিজিক্সের চ্যাপ্টারগুলো সিকোয়েন্সিয়ালি পড়ে গেলেও সমস্যা হয় না। বাট ম্যাথের ক্ষেত্রে আইসা তুমি যখন অন্তরীকরণ পড়তে যাবা তখন তোমার ত্রিকোণমিতি সব সূত্র বা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো হচ্ছে মাথার মধ্যে থাকাই লাগবে। সো এই কারণে তোমার হচ্ছে সিকোয়েন্সটা এরকম হওয়া উচিত। এবার দেখবো হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারেও হচ্ছে সেম ওয়েতে দুইটা বিভাগ, একটা হচ্ছে ক বিভাগ আরেকটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগ আর খ বিভাগ। সো ক বিভাগে কি কি আছে? বাস্তব সংখ্যা, অসমতা, যোগাশ্রয়ী প্রোগ্রামিং, জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী বিস্তৃতি, বিপরীত ত্রিকোণমিতি। এই 6টা চ্যাপ্টার হচ্ছে আমাদের ক বিভাগে। খ বিভাগে হচ্ছে কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সম্ভাবনা। এই 4টা চ্যাপ্টার হচ্ছে খ বিভাগে। তো আমি কোন চ্যাপ্টারটা দিয়ে শুরু করব? সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টারটা দিয়ে শুরু করব? সেকেন্ড পেপারেও তুমি শুরু করবা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টারটা দিয়ে, বাস্তব সংখ্যা ও অসমতা। এইটা দিয়ে হচ্ছে তোমার প্রথম সেকেন্ড পেপারের চ্যাপ্টার শুরু হওয়া উচিত। 1 নাম্বারে এটা পড়লাম। 2 নাম্বারে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, এন্ড এটা বুঝা পড়তেই হবে। জটিল সংখ্যা ভালো মতো বুঝা পড়তে হবে, কারণ হচ্ছে আমরা যখন আরেকটু বড় হব, বিশেষ করে যারা যারা হচ্ছে ট্রিপলি পড়বা তাদের দেখবা যে সার্কিট সলভিংয়ে যায় বারবার করে হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার আমরা ইউজ করতেছি। সার্কিট সলভিংয়ে এই কমপ্লেক্স নাম্বার খুব 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 বেশি কাজে লাগে। সো তুমি যদি এখন জটিল সংখ্যার ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো না বুঝো, জটিল সংখ্যা কেন কাজ করতেছে, কেন এই জিনিসটা এরকম হইলো, অঙ্ক করতে পারতেছি কিন্তু পিছনের কারণটা জানতেছি না, তাইলে কিন্তু আসলে তুমি পরবর্তীতে যায় হচ্ছে প্রবলেম ফেস করবা। ঠিক আছে? তো 2 নম্বরে পড়বো হচ্ছে জটিল সংখ্যা। 3 নম্বরে পড়ে ফেলাবো হচ্ছে বহুপদী বা পলিনোমিয়াল। ঠিক আছে? 4 নম্বরে আইসা পড়বো হচ্ছে কনিক। এই চ্যাপ্টারটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অ্যান্ড এটাও একটু ভালো মতো বুঝা পড়তে হবে যে কনিকের সমীকরণগুলো কোত্থেকে আসছে। 5 নম্বরে পড়বো বিপরীত ত্রিকোণমিতি, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, বা এটারে অনেক সময় ICMO বলে, ইনভার্স সার্কুলার ফাংশন, যে কোনো একটা বললেই হয়েছে, সমস্যা নেই। তো বিপরীত ত্রিকোণমিতি পড়তে হবে 5 নম্বরে। 6 নম্বর চ্যাপ্টার পড়বা হচ্ছে সম্ভাবনা। এইটা তোমরা অলরেডি এসএসসিতে পড়ে আসছো, ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো এসএসসিতে অলরেডি জানা আছে, বাট এইচএসসিটা আরেকটু ভাস্ট, আরেকটু অ্যাডভান্স। ঠিক আছে? তো 6 নম্বরে পড়বো হচ্ছে সম্ভাবনা। 7 নম্বরে আইসা পড়বো হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং। 7 নম্বরে পড়বো যোগাশ্রয়ী প্রোগ্রামিং। 8 নম্বরে পড়বো হচ্ছে স্থিতিবিদ্যা।
এইটাও মোটামুটি ভালো ইম্পর্ট্যান্ট একটা টপিক, অ্যান্ড পোলাপান ভয় পায় বেশি, স্থিতিবিদ্যা ভয় পায় বেশি। অ্যান্ড 9 নম্বরে হচ্ছে গতিবিদ্যা, 10 নম্বরে আইসা আমরা পড়বো হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এই সিকোয়েন্সটা হওয়া উচিত হচ্ছে আমাদের এইচএসসি হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের জন্য, ঠিক আছে? সো তুমি যদি এই সিকোয়েন্সটা ফলো করতে পারো তাইলেই হচ্ছে তোমার ম্যাথের প্রিপারেশন মোটামুটি ডান বলা যায়। অ্যান্ড তোমাদের জন্য একটা ভালো সুসংবাদ হচ্ছে যে ভাই আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের এই বছরের যে আপডেট ক্লাসগুলো আছে ম্যাট্রিক্স নির্ণায়কের, এইটা কিন্তু সবার জন্য ফ্রি করে দিছি। অলরেডি আমাদের লেকচারগুলো আপলোড হয়ে গেছে। অ্যান্ড তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়কটা আমাদের সাথে শেষ করে ফেলাও তাইলেই দেখবা যে ম্যাট্রিক্স নির্ণায়কের প্রবলেমগুলো আসলে কত বেশি ইজি লাগতেছে, ঠিক আছে? আমি একেবারে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিসপত্র ধরে ধরে পড়াইছি, কোন কোন ডেফিনেশনগুলো লাগবে, ম্যাট্রিক্সের গুণ কিভাবে আসছে, যোগ কেমনে করতে হয়, সব কিছু সুন্দর মতো গুছায় করা আছে। অ্যান্ড বাকি চ্যাপ্টারগুলোও যদি আমাদের সাথে শেষ করতে চাও তাইলে হচ্ছে আমাদের পেইড ব্যাচে সবগুলা চ্যাপ্টারের রেকর্ডিং আমরা সুন্দর মতো সাজায় গুছায় তোমাদের দিয়ে দিব। তুমি এই সিকোয়েন্স ফলো করে জাস্ট হচ্ছে চ্যাপ্টারগুলো শেষ করে ফেলাবা আমাদের সাথে, ঠিক আছে? তো কমপ্লিট একটা গাইডলাইন তোমাদের হচ্ছে আমি দেওয়ার ট্রাই করছি। হোপফুলি তোমরা যদি এইটা মেনটেন করে চলতে পারো, এই এইচএসসির 1.5 বছর বা হচ্ছে 1 বছরই বলা যায়, এই টাইমটুকুতে যদি এটা মেনটেন করে চলতে পারো তাইলে ইনশাল্লাহ এইচএসসি প্লাস অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট নিয়ে আসা পসিবল। সো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে, পরবর্তী ভিডিওতে অথবা অন্য কোনো লেকচারে। ধন্যবাদ সবাইকে।